আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফারজুস কিচেন কর্নারে। আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করব তা হলো আমাদের দেশি লাল শাক ভাজি। এই লাল শাক ভাজি অনেকেরই পছন্দ, আমারও খুব পছন্দের, আমার মেয়েও খুব পছন্দ করে। তো চলুন আজকে আমি আপনাদের এই লাল শাক ভাজিতে একটি টিপস শেয়ার করব। তা হলো শাক ভাজিতে বেশি করে রসুন ইউজ করবেন। রসুন ইউজ করলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, শাকের গন্ধও থাকে না, খেতেও ভালো লাগে। তো চলুন শুরু করা যাক। আমি আজকে 2 আঁটি লাল শাক নিয়েছি। শাকগুলি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। শাক থেকে পানি ঝরে যাওয়ার জন্য একটি ঝাঁঝরিতে করে আমি রেখে দিয়েছি, যাতে অতিরিক্ত পানিগুলি নিচে পড়ে যায়। আর এখানে আমি একটি রসুন নিয়েছি, মোটামুটি বড় সাইজের, ঠিক এই সাইজেরই একটা রসুন কেটে কুচি কুচি করে নিয়েছি। আর নিয়েছি লবণ, হাফ কাপ পেঁয়াজ এবং 6টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আপনারা কাঁচামরিচ কম বা বেশিও ইউজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। শাকের পরিমাণ অনুযায়ী আমি দিচ্ছি, শাকে বেশি তেল ইউজ করা যাবে না। এখন আমি পেঁয়াজ ঢেলে দিচ্ছি। পেঁয়াজগুলি হালকা করে ভাজতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে কালো হয়ে যাবে, শাকের কালারটা সুন্দর হবে না, লাল আসবে না, ফ্লেভারটাও ভালো হবে না। তো হালকা ভেজে নিলাম। এখন আমি রসুনগুলি ঢেলে দিচ্ছি। রসুনও ঠিক পেঁয়াজের মতোই হালকা করে ভেজে নিতে হবে, কারণ শাক শেষের দিকে ভাজি ভাজি করে যখন নিব তখন এই পেঁয়াজ আর রসুনগুলিও ভালো করে তখন আরও ভাজা ভাজা হয়ে যাবে। এজন্যই প্রথমে হালকা করে ভেজে নিতে হবে। এই তো হালকা ভাজা হয়ে গেল। এখন আমার পরিমাণ মতো আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6টি ফালি করা। এখন আমি যে ঝাঁঝরির মধ্যে রেখেছি দেখতে পাচ্ছেন, এখন লাল শাকগুলি ঝাঁঝরি থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একসাথে দেবেন না। যেহেতু শাক হার্ব জাতীয়, সহজেই নরম হয়ে যায়, এজন্য হালকা করে নেড়ে নিতে হবে। চুলোর আঁচ আমি এ পর্যায়ে লো রেখেছি। আমার যেহেতু সিলিন্ডারের চুলো তাই আমি লো রেখেছি। আপনারা গ্যাসের চুলো অনুযায়ী লো রাখবেন বা একটু বেশি রাখবেন। এখন আমি নিচ থেকে একটু উল্টে দিচ্ছি, যাতে নিচে যে পেঁয়াজ রসুন আছে সেগুলি যাতে পুড়ে না যায়। জাস্ট হালকা করে একটু উলট পালট করে দিচ্ছি। চুলোর আঁচ লো রেখেই আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। আমার লাল শাক প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু নিচের অংশ আগে সেদ্ধ হয়েছে, এজন্য আমি এখন উল্টে দেব। দেখুন নিচেরগুলি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন উপরের অংশগুলি হওয়ার জন্য একটু ভালো করে উল্টে দিচ্ছি। এভাবে নিচের অংশ উল্টে ভালো করে নেড়ে চেড়ে চারদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে শাকগুলি সম্পূর্ণভাবে ভালো করে হয়ে যায়। লাল শাকে অনেকে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, আবার শুকনো শুকনো খেতে পছন্দ করে। আমি ঝোল অল্প একটু রাখবো এবং কিছুটা শুকনোও রাখবো। আজকে আমার লাল শাক ভাজিটা একটু ঝরঝরা টাইপের হবে। এই তো হয়ে গেল আমার লাল শাক ভাজি। এ পর্যায়ে আমি কিন্তু ঢাকনা দেইনি, যেহেতু শাক নরম, ঢাকনা দিলে একদম নরম হয়ে যাবে, এই জন্যে দেইনি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি 2 মিনিটের জন্যে, যাতে শাকগুলি ঝরঝরা হয়ে যায়। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে এবং লাল শাকের কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর আছে। এই লাল শাক ভাজি গরম গরম সাদা ভাতের সাথে 2 কোয়া রসুন দিয়ে খেতে আমার তো খুবই ভালো লাগে। লাল শাকে ভিটামিন এ থাকে, যা শরীরের জন্য অনেক উপকার।
এ পর্যায়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেবেন এবং চুলোর আঁচটা লো থেকে বাড়িয়ে মিডিয়াম থেকে একটু কম রাখবেন। ব্যাস হয়ে গেল আমার লাল শাক ভাজি। এভাবে আপনারা আমার মতো করে ট্রাই করবেন। যদি আমার এই লাল শাক ভাজির প্রসেসটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে আরো বেশি উৎসাহিত করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।